আসসালামু আলাইকুম। আজকের আমাদের টপিক যেটা, ক্লায়েন্ট মেসেজ সিন করে রিপ্লাই দেয় না কেন? আসলে কারণটা কি জানেন? আমাদের অনেক ক্লায়েন্টই আছে যারা আমাদেরকে মেসেজ দেয়, বাট তারপরে কিন্তু আমরা রিপ্লাই করলে আর সিন করে রিপ্লাই দেয় না, বা আমরা মেসেজ দেওয়ার পরে ওনারা আর কোনো রিপ্লাই করে না। এটার মেইন যে কারণগুলো হতে পারে, কারণ এই কারণগুলো সবারই মোটামুটি হয় যারা নতুন অবস্থায় কাজ করে। আর যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের এই সমস্যাগুলো নর্মালি হয় না কোনোভাবেই। ঠিক আছে? তো আমাদের এই সমস্যাগুলো হওয়ার মেইন প্রথম কারণ হচ্ছে আমাদের মেসেজ প্রফেশনাল না হওয়া। আমরা যে মেসেজটা করতেছি বা আমাদের যে কাজগুলো করতেছি ওটা যদি প্রফেশনাল না হয়, কখনো কিন্তু আমাদের ক্লায়েন্ট কখনো আমাদের রিপ্লাই করবে না বা সিন করে রিপ্লাই দিবে না। এটাই স্বাভাবিক। ঠিক আছে? তো আমাদেরকে অবশ্যই আমাদের মেইন মেসেজটা দিয়ে খেয়াল রাখতে হবে আমরা কি মেসেজ করতেছি, আমাদের মেসেজটা কি প্রফেশনাল হচ্ছে কিনা। অনেকে কি করে হাই হ্যালো লিখে মানে রেখে দেয়, কিন্তু এটা কখনো যথেষ্ট না। আপনাকে এখানে অবশ্যই ক্লিয়ার অফার দিতে হবে। ক্লিয়ার অফার প্লাস হচ্ছে ভ্যালুয়েবল আপনার ক্লায়েন্ট রিপ্লাই দিলে আপনার অটোমেটিক মেসেজ সিনটা রিপ্লাই দিতে অবশ্যই বাধ্য হবে। ঠিক আছে? আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের মেসেজটা কি অফার রিলেটেড ক্লিয়ার কিনা এবং ভ্যালুয়েবল কিনা। নাইলে আপনার মেসেজ রিপ্লাই কখনো ক্লায়েন্ট বিরক্ত হবে না। ঠিক আছে? ফার্স্ট মিস্টেক হচ্ছে এইটা। আর দ্বিতীয় মিস্টেক হচ্ছে আমাদের লং মেসেজ দেওয়া। অনেকেই অনেক বড় বড় মেসেজ দিয়ে রাখে যে কত বড় বড় ডিটেলস। হ্যাঁ, ক্লায়েন্ট এগুলো সবসময় ইগনোর করে, কারণ ক্লায়েন্ট কখনোই চায় না যে এত বড় বড় মেসেজ। অনেকগুলো ক্লায়েন্ট অলওয়েজ ইগনোর করে। বড় বড় মেসেজ গুলা ক্লায়েন্ট কখনো পড়ে না। ঠিক আছে? মাঝে মধ্যে দরকার হলে করে, বাট এমনিতে ওনারা রেগুলার ইগনোর করে। তো আমাদের তো অবশ্যই দেখতে হবে আমাদের যে মেসেজটা দিতেছি বা যে প্রপোজালটা দিতেছি ওই প্রপোজালটাকে আসলে কি কতটুকু বড় বা কতটুকু লং। ঠিক আছে? অবশ্যই আমাদের অল্প কথার মধ্যে আমাদের মেইন বিষয়টা দিয়ে দিতে হবে। আমাদের ফার্স্ট হচ্ছে এইটা। আর দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় শেষ অলরেডি আমাদের 3 নাম্বার। 3 নাম্বার যে বিষয় যেটা, 3 নাম্বার বিষয় হচ্ছে আমাদের পোর্টফোলিও না দেখানো। আপনি যে কাজগুলো পারেন সেগুলো যদি আপনি না দেখান তাহলে আপনাকে ক্লায়েন্ট কখনো রিপ্লাই করবে না, কারণ এই আপনার মেসেজ দেখছে বা রিপ্লাই করতেছে না। তাহলে আপনি সাথে সাথে আপনার পোর্টফোলিও দিয়ে দিতে পারেন। আপনার মেসেজ দেওয়ার পরে আপনি আপনার পোর্টফোলিও দিয়ে দিলেন। তাহলে আপনি আপনার ক্লায়েন্ট দেখতে পারে যে হ্যাঁ উনি তো এরকম এরকম কাজ করে। তার মানে আপনার মেসেজের রিপ্লাই ইয়েস এন্ড নো বা যে যে বিষয়গুলো আছে এগুলো দিতে পারে। তো আমাদেরকে অবশ্যই আমাদের পোর্টফোলিওকে প্রেজেন্ট করা লাগবে। আর যাদের পোর্টফোলিও নাই তাদের অবশ্যই একটা পোর্টফোলিও প্রয়োজন। আপনার পোর্টফোলিও না থাকলে আপনি কখনো কাজ মানে পাওয়াটা হচ্ছে আপনার ভাগ্য। কারণ পোর্টফোলিও লাগবেই, আপনার পোর্টফোলিও ছাড়া আপনি কখনো কাজ পাওয়াটা হচ্ছে আপনার ভাগ্য, যেটা বললাম আর কি। এই ছাড়া আসলে কিছু করা যায় না। আপনার একটা স্টক পোর্টফোলিও লাগবে। এটা বিহান্স হোক, আপনার পার্সোনাল ওয়েবসাইট হোক, আপনার ফেসবুক পেজ হোক, যেটি হোক না কেন আপনার একটা প্রমাণ লাগবে, প্রুফ লাগবে যে আমি ডিজাইনার, আমি কাজ পারি। ঠিক আছে? তারপর হচ্ছে অনেকেই রং টাইপিং করে, আমাদের কি লিখে নিচে বোঝে না, হয়তো লেখার মধ্যে ভুল থাকে। ঠিক আছে? কিছু মেসেজ গুলো হয় কিন্তু ক্লায়েন্ট অলওয়েজ কিন্তু আমাদের ইগনোর করে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে রং টাইমিং। আমাদের হচ্ছে ধরেন আমাদের ক্লায়েন্ট, আমাদের বাংলাদেশি ক্লায়েন্ট অলওয়েজ কিন্তু আমাদের 3টা পর থেকে কিন্তু ঘুমিয়ে থাকে। আপনি যদি ওই সময় যদি মেসেজ করেন তাহলে ওই সময় কিন্তু ক্লায়েন্ট কখন রিপ্লাই করবে না। আপনাকে টাইম বুঝতে হবে যে আমার ক্লায়েন্ট কখন লাইনে থাকতে পারে। যেমন আমার হইতে পারে 10টা থেকে 11টা 12টা পর্যন্ত লাইন থাকতে পারে। তারপর 7টা থেকে আবার হচ্ছে বা 9টা থেকে হচ্ছে আবার কি 11টা থেকে 11টা পর্যন্ত আমার ক্লায়েন্টটা আমাদের এই যে লাইন থাকবে। তা আমাদের টাইমিংটা বুঝতে হবে, নাহলে কিন্তু আমাদের এই যে মেসেজ গুলো ওনারা দেখবে না, ইগনোর করবে। ঠিক আছে? আমাদের সঠিক টাইমিং থাকতে পারলে আমাদের নোটিফিকেশন ওনার সামনে যাবে, উনি অবশ্যই রেসপন্স করার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে আমাদের অবশ্যই অন্যদের সাথে ফলো আপ করা লাগবে, কারণ আপনার একটা মেসেজ দিয়ে বসে থাকলে হবে না। আপনি একটা মেসেজ দিচ্ছেন, আপনি ওরা রিপ্লাই করলো না, তাহলে কিন্তু আপনি এখানে আপনার ইগো দেখালে হবে না, আপনাকে বারবার রিপ্লাই করতে হবে। এবং অবশ্যই যেন বিরক্ত না হয়, পজিটিভ যেই কথাগুলা বলা মেসেজ গুলা করা ওগুলা করা লাগবে। নাইলে কিন্তু আপনি ক্লায়েন্ট কখনো handle করতে পারবেন না। তো আপনাকে অবশ্যই একদম মেসেজ দিয়ে বসে থাকলে হবে না, আপনাকে বারবার ওনাকে মেসেজ দিতে হবে। কারণ এখানে সেলস এর মধ্যে কখনো লজ্জা করা যাবে না। আপনি মেসেজ করছেন, উনি রিপ্লাই করে নাই, আপনি আবার করেন। ঠিক আছে? এরকম ভাবে আপনি কাজ করতে করতে আপনি দেখবেন একসময় দেখবেন উনি রিপ্লাই করবেই। ঠিক আছে? আর যাদের হিউজ ক্লায়েন্ট তারা অবশ্যই এটা করার প্রয়োজন হয় না। যাদের নতুন অবস্থা তাদের কিন্তু কি এটা অনেক বড় মাধ্যম, ওনারা জাস্ট কি শুধুমাত্র মানুষদেরকে রিপ্লাই করবে বা বারবার মেসেজ দিয়ে বিরক্ত করবে।
তো ক্লায়েন্ট এক সময় সময় আপনার এই মেসেজটা রিপ্লাই করবে যে হয়তো লাগবে না লাগবে না। এই হচ্ছে বিষয়, আমরা যদি এই বিষয়গুলো যদি ফলো করি অবশ্যই আমাদের এই যে ক্লায়েন্ট রিপ্লাই রেট অনেক বেড়ে যাবে। যদি আমরা এই বিষয়গুলো ফলো করি তাহলে আমাদের ক্লায়েন্ট রিপ্লাই রেট অনেক বাড়বেই স্বাভাবিক, কারণ আমাদের এই বিষয়গুলোর জন্য আমাদের ক্লায়েন্ট গুলো আমাদেরকে রিপ্লাই করে না বা আমাদের ক্লায়েন্ট গুলো অ্যাক্টিভ হয় না। ঠিক আছে, তো আমরা এই বিষয়গুলো ফলো করতে পারি। আর অবশ্যই আপনি মেসেজের মধ্যে ট্রাই করবেন যে মানে একবারে ক্লায়েন্টের ভাষায় লেখার জন্য প্রফেশনাল এবং ক্লিন, যত কম লিখতে পারেন। আপনি যত কম লিখবেন ততই আপনার কি আপনার মানে প্রফেশনালিটিটা রাখতে পারবেন। আপনার অবশ্যই আপনার পোর্টফোলিও প্রেজেন্ট করবেন কম কথার মধ্যে। আর যখন আপনার ক্লায়েন্ট হয়ে যাবে, কাজ করতেছেন আপনার নিয়মিত, তখন আপনি ওর সাথে ফ্রেন্ডলি আচরণ করতে পারেন। আর প্রথম বলুন আপনাকে প্রফেশনাল থাকা লাগবে, তারপর হচ্ছে আপনাকে কম কথার মধ্যে ওনাকে মানে আহ, আমাকে অ্যাক্টিভ করা লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই করার ট্রাই করবেন। কারণ আমার এখন মুড হয়েছে যে আমার ডিজাইন লাগবে, আমি আপনাকে মেসেজ করলাম, বাট আপনি সাথে সাথে মেসেজ রিপ্লাই দিলেন না, আপনি আমাকে 2 দিন পরে বা 5 ঘন্টা পরে রিপ্লাই করলেন, তখন আমার কিন্তু মুডটা নাই, এই কারণে আমি আপনাকে মেসেজ রিপ্লাই করলাম না। আর যার দরকার সে কিন্তু সাথে সাথে অনেক মানুষই কিন্তু মেসেজ দেয়, আপনার ডিজাইন লাগবে এখন বা আমার ডিজাইন লাগবে এখন, আমি কিন্তু আপনাকে না, আমি সাথে সাথে আরো 5-10 জনকে মেসেজ করে রাখছি। এখন যে আগে আমার সাথে কাজ করবে বা রিপ্লাই করবে তার সাথে কিন্তু আমি কি কাজ কন্টিনিউ করবো। তো এই বিষয়গুলোর জন্য অবশ্যই খেয়াল রাখা লাগবে, কারণ আমরা কাজ করলেই হবে না, আমাদেরকে মেসেজের যে কাজগুলো করবো আমরা মেসেজগুলো সাথে সাথে দেওয়ার ট্রাই করবো। এবং রিপ্লাই ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে আমাকে সাথে সাথে রিপ্লাই করতে পারলে কি আমাদের ক্লায়েন্ট গুলো আমাদের অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো আমরা এই বিষয়গুলো যে ফলো করে আশা করি আমাদের ক্লায়েন্ট নিয়ে আর কোনো প্যারা খাওয়া লাগবে না।